দেখে দেখে কি বলে মাম্মা পাটি সাপ বানাবে তো কাজ করতে গেল আজকে দিনে তো করতে হয় কারণ আজকে কি বলো তো অন্যদিন তো আর কাজ করো না তো আজকে হলো পৌষ সংক্রান্তি সেই জন্য মাম্মা এত পরিষ্কার করছে দেখো এত কাজ করো না ওর সঙ্গে কিছু খেলবে Hey friends, hello, welcome to Sunshine সপ্তবর্ণা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো হলো পৌষ সংক্রান্তি, তো সবাই পিঠে পায়েস বানানোর সমস্ত তোড়জোড় চলছে। তো আমাদের তো আমি রেইনি আর ওর বাবাই আছি, তো সেজন্য আমি ভাবলাম চলো আজকে একটু রেইনির জন্য ওর বাবার জন্য একটু কিছু করাই যেতে, বাইরে গিয়ে জিনিস কিছু কিনে নিয়ে আসবো, তারপর হচ্ছে সন্ধ্যেবেলা বানাবো। বললাম দেখো ফ্রেন্ডস, আমি এত সুন্দর করে গুছিয়ে গেলাম, আরো কি এগুলো নিয়ে এসে জড়ো করেছে এগুলো কি করছো সোনা মাম্মা শুধু কাজ করে কেমন লাগে তোমার কাজ বাড়িয়ে কেমন লাগছে তুমি দুষ্টু করে যাও দুষ্টু করে তুমি শুধু দুষ্টু করো শুধু কাজ বাড়িয়ে তো কাজ করতে নেই তো কে কাজ করবে এগুলো কে করবে? তুমি হ্যাঁ আমি কাজ করবো। এগুলো সব পরিষ্কার করে গেছি, দেখো আর নিজের ঘরের অবস্থা কি করেছে দেখো, এই দেখো কি করেছে, আর আমার জায়গাটাও দেখো কি করে দিয়েছে। এক্ষুনি এটা আমি গুছিয়ে গেছি। তো দেখো আপাতত তো আমি এটা পরিষ্কার করে ফেলেছি, এখন জানি না এটা কতক্ষণের জন্য হয়েছে। এটা কি করছো? রাম, এগুলো কি করছো তুমি? দুষ্টু চালা নাই নাই। তো দেখো ফ্রেন্ডস, আমার তো স্নান হয়ে গেছে, আবার ঠাকুরকে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আমার কোনো তো এখন আমরা একটু রোদ তাপাতে এসেছি, আমি আর রেইনি। কালি দুষ্টু করে, কালি দুষ্টু করে রেইনিটা, শুধু দুষ্টু 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 করে, শুধু দুষ্টু করে কালি দুষ্টু। সেটা এখন আমরা কোথায় যাব? হ্যাঁ মিষ্টি কিনতে যাব। তো ফ্রেন্ডস দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। করছে এটা সেদিন আমরা কিনে এনেছি, আমার খুব পছন্দ হয়েছে ফলস নেলগুলো, তো আমি এটার জন্য কিনে নিয়ে এসেছি, এর জন্য এটা নিয়ে এসেছে। বলো তো কি রকম মানুষ, ও কি এখন এটা পড়তে পারে? ওর কি এখন এটা পড়ার বয়স হয়েছে দেখো। আচ্ছা আচ্ছা, ও বলছে আমাকে দাও, না হলে ও দেখাবে। দাঁড়া আরে বাবা দেখো এখন আছি, কাগজটা ওখানেই খুলে ফেলেছে। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমি যাচ্ছি ওকে নিয়ে। আমি টাকা নিয়ে নিয়েছি, জলের বোতল সবসময় ও নিজের জুতো নিজেই পরবে। চলো চলো হাঁটো, দাদা তো রাত্রেবেলা আসবে শুধু গণ এই যে পড়েছে। এখন কোনো রকমের কিনে নিয়ে এখন বাড়ি যাবো, পুরো ঘুমিয়ে পড়েছে। দেখো আমি না চলে এসেছি রান্নাঘরে, এবার আমি তাহলে তৈরি করে বানাতে চাইছি, কারণ তোমরা তো জানি আজকে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন বাঙালির বাড়িতে পিঠে পায়েস হবে না তা কি হয়? তো সেই জন্য আমি ভাবলাম তাহলে চলো আজকে আমরাও একটু এই সমস্ত কিছু মিষ্টি মাছটা বানিয়ে ফেলি। তো সেই জন্য আমি আজকে বানাবো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা আর পায়েস। তো সেই জন্য চলো যা যা রেডি করার দরকার সেগুলো ছটপট রেডি করে ফেলি। আর এখন আমি পায়েসটা আগে তৈরি করে নেব, আর আমি পায়েসটা তৈরি করার জন্য কি কি জিনিস নিয়েছি এবং কি কি জিনিস দিয়ে আমি তৈরি করবো আজকের পায়েসটা, সেগুলো আমি তোমাদের একে একে করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এই হলো আমার আজকের পায়েসের জিনিস। খেজুর গুড় দিয়ে আমি আজকের পায়েসটা তৈরি করছি, যার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ, হাফ করে 1 কেজি দুধ নিয়েছি,
আর এখানে 100 গ্রামেরও কম সরি 100 গ্রামেরও কম আমি যে চাল নিয়েছি, একদম হাতে মুঠ করে আমি 2 মুঠ এরকম চাল নিয়েছি। তারপর নিয়েছি তো খেজুর গুড় নিয়েছি, এটাকে ভেঙে আর কি দেবো। আর এখানে আমি 4টি এলাচ নিয়েছি এবং 2টো ছোটো ছোটো তেজপাতা নিয়েছি। তো আমি আর বেশি সেরকম কিছুই দেবো না। তোমরা দেখলে এই দিয়েই আজকের আমি পায়েসটা চলো আমি এবার এটার ব্যবস্থাটা করে নিই, কি করতে হবে এটাকে। তা দেখো আমি এইভাবে গুড়গুলোকে গুঁড়ো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এই চালটা এবার আমি দিয়ে এবার একটু হালকা হাতে নেড়ে দেবো। এবার আমার এই গুঁড়ো করে রাখা এলাচটাকে আমি এলাচের মাথাটা ফাটিয়ে নিয়েছিলাম। এবার আমি এলাচগুলো আমি তেজপাতাগুলোকে আমি ধুয়ে টুকরো করে রেখেছিলাম, সেই তেজপাতাগুলো আমি দিয়ে দেবো। এখন আমার বেশ খানিকটা ফুটে যাবে, তার অনেকটা চালটাও বেশ কিছুক্ষণ হয়ে আসবে। তারপর গিয়ে আমি আমার এই গুড়গুলো দিয়ে দেবো, কারণ গুড়টা খুব সহজেই গলে যাবে। তো সেজন্য আমি একটু পরেই দেবো, নাহলে চালটা তাড়াতাড়ি আবার সেদ্ধ হয়ে যাবে, সেজন্য। তো চলো এবার ওকে আমি হতে দিই, তারপর আমি আসছি আবার কিছুক্ষণ পরে। আমার দুধ ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তোমাদের গুড়টা ঢেলে দেবো, মানে গুড়গুলো ঢেলে দিই। আমি খুব সহজ উপায়ে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিওগুলি তৈরি করার উৎসাহ পাবো। কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি আনন্দ দেয়, আর আমাকে ভিডিও তৈরি করতে আরও অনেক অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো সেজন্য একটা লাইক করে দিও। আমার রেসিপিটা যে কেউ বাড়িতে যখন তখন যেভাবে খুশি তৈরি করে নিতে পারবে, কারণ এটা খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের। দেখো আমি তো মিষ্টিটা দিয়ে দিয়েছি এবং আমার মিষ্টির ব্যালেন্সটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে আমি দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আমার মিষ্টির পরিমাণটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। মিষ্টিটা একেবারে ক্যাতক্যাতা টাইপের মিষ্টিও লাগবে না এবং মিষ্টিটা খেতেও খুব ভালো লাগবে পায়েসটা। তো আমি একদম সামান্য পরিমাণে লবণ, দেখো সুন্দর একটা মিষ্টি রং হয়েছে। দেখো আস্তে আস্তে আমার পায়েসটা তৈরি হচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি রং হচ্ছে। দেখো যতক্ষণ আমার পায়েসটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি এদিকে আমার পাটিসাপটা রেডি করে রাখি। তো তার জন্য আমি এরকম একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব। এবং আমার কাছে যেহেতু মেজারমেন্ট কাপ নেই, তো সে কারণে আমি এই কাপটা, চায়ের কাপটাই আমি ব্যবহার করছি। এটা মেপেই আমি সবটা করছি। 1 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ মতন দিয়েছি আমি সুজিটা, 1 কাপ মতন চিনিটা দিয়েছি। দেখো বেশি মিষ্টি খাবে তাহলে দিতেই পারো। আমি প্রথমে এটা দিয়ে তৈরি করে দেখব, তারপর যদি আমার মনে হয় যে হ্যাঁ আমার আরেকটু মিষ্টি দিতে হবে, তখন আমি আরেকটু মিষ্টি দিয়ে নেব। সেদ্ধ হয়ে এসেছে পুরোটাই, দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মানে সেদ্ধর থেকে একটু ইয়েতে রাখতে চাইছি, যাতে একটু মুখের মধ্যে যাতে গলে না যায়, মুখের মধ্যে গিয়ে যেন মনে হয় যে হ্যাঁ পায়েসটা খাচ্ছি। তো সেজন্য আমি মানে একটু শক্ত টাইপের আমি রেখে দিতে চাই। এবার আমি সেজন্য জালটা একটু বাড়িয়ে দেবো, যাতে আমার দুধটা তাড়াতাড়ি শুকিয়ে এসে পায়েসটা তৈরি হয়ে যায়। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন লবণ আমার এই পাটিসাপটার ব্যাটারটার জন্য। আমি দুধটা দিচ্ছি। তো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই দুধ, তো সেজন্য আমি দুধ আর জল দুটোকে সমান করে তারপর দেবো। আমি তার আগে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই। আমার পায়েসটাও হয়ে এসেছে। পায়েসটা হয়ে গেলে আমি পায়েসটা যখন সার্ভ করে তোমাদের একবার দেখিয়ে দিই।
দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমার পায়েসটা রেডি হয়ে আমি আবার এটার জন্য চলে আসছি। তো ততক্ষণ আমি এটা ঢেকে রেখে দেবো, তাহলে আমি যা যা জিনিসগুলো দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটা সম্পূর্ণ এক অপরের সঙ্গে মিশে এটা টেস্টটা আরো বাড়িয়ে তুলবে। আসি খেলাম একটা মিষ্টি খাবে? হ্যাঁ দিচ্ছি তো, তোমাকে আমি মিষ্টি দেবো তো। দেখো আমার পাটিসাপটা বানানোর জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এর মাঝখানে রেনি আসবে, তাই দেখো আমি পাটিসাপটা বানানোর জন্য না আমি এটা নিয়েছি বেগুনের বোটা। মাকে দেখতাম এইভাবে না বেগুনের বোটা দিয়ে এইভাবে হচ্ছে তাওয়াটার মধ্যে মুছে নিত, তাহলে কি বেশি তেলও লাগতো না আর জিনিসটাও সুন্দরভাবে তৈরি হয়ে যেত। তো সেই জন্য আমিও ঠিক এভাবেই করব। তো চলো আর দেখে নেওয়া যাক আমি কিভাবে পাটিসাপটা। এদিকে দেখে বলো তো, ফ্রেন্ডদেরকে দেখে বলো তো কি বানাবে। দেখে দেখে কি বানাবে? মাম্মা পাটিসাপটা বানাবে। ও ভগবান, শুনলে তোমরা? ওর মাম্মা নাকি পাটিসাপ বানাবে। শোনা বাবা, পাটিসাপটার আরেকটা নতুন নাম হলো পাটিসাপ। আমার সোনা বাবু, তোমার সোনা শোনো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই দেখো আমার কুচু বাচ্চাটাকে দেখো। আমার কুচু কুচু বাচ্চা, আমার সোনা। আচ্ছা বলছো তাড়াতাড়ি বলছো। ধরুন বানিয়ে নি, ড্যাডা আসার আগে আমাদের এটা তৈরি করতে হবে। তো তুমি একদম এখানে হেলান দিয়ে বসো, দুষ্টু ঠিক আছে? এবার মাম্মা তাড়াতাড়ি এটা করে নেয়। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি একটা তোমাদের বানিয়ে করে বসে থাকি। আমি সেই সুযোগে তাড়াতাড়ি করে নিয়েছি সবটা, সেজন্য আমার এত তাড়াতাড়ি হয়ে গেছে, নইলে হতোই না। তো এবার আমি এই পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরাও কিন্তু এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারো, কোনো ঝামেলা নেই। এবার আমি হালকা হাতে এটাকে যেমন আমরা ডিমের অমলেট করি ঠিক সেরকম ভাবে এটাকে আমি পাল্টিয়ে দেবো। সব থেকে প্রথমে আমি তোমাদের জন্য বানিয়ে দেখালাম। এই দেখো আমার পাটিসাপটাতে দেখো রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি আমার বেশ কয়েকটা আরো পাটিসাপটা বানিয়ে নেব। দেখো আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, আমার পাটিসাপটাটা বানানো হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কি সুন্দরভাবে পাটিসাপটাটা হয়েছে। এই তো দেখাচ্ছি তো, দেখো ফ্রেন্ডস কতটা কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর ক্রিমগুলো দেখো, ক্ষীরগুলো পুরোটা বেরিয়ে চলে এসেছে। তো তোমরাও চাইলে তোমাদের ভালোবাসার মানুষদেরকে এইভাবে খুশি করতে পারো সুন্দর করে খাবার বানিয়ে। তো আজকে আমি চেষ্টা করেছি, জানি না দেখি। হ্যাঁ আচ্ছা, আমাদের না ফ্রেন্ডস ডাইনিং টেবিলটা পরশু দিনই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো সে কারণে আমাদের খুব অসুবিধে হচ্ছে এখন, সেজন্য আমি তোমাদেরকে এইভাবে চেয়ারটার উপরে রেখে দেখাচ্ছি। তো চলো, এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কে কে এসব মিষ্টি জিনিস খেতে ভালোবাসো আর বাড়িতে কিভাবে বানাও, আমার এই রেসিপিগুলো তোমরা ট্রাই করতে পারো। আমি খুব সহজ পদ্ধতি সামনে নিয়ে এসেছি। তো তোমরা চাইলে পরে এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে একবার অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। তুমি খুব খুশি আছো? ওরে সোনা রে, আমার হাতে আমার মা করছে দেখো। বাবা চামচ দিয়ে খাই। চামচ দিয়ে খা, ওটা কি আর চামচ দিয়ে খাওয়া যায়? ওটা এমনি ধরে ধরেই খেতে হয়। কেমন টেস্টি বাবা, তোমার ভালো লাগলেই আমার ভালো লাগে। রেনির মতন দুষ্টু করেই যাচ্ছে। তো তোমার আছে, তো ও আসার পর না ও ঘরে গন্ধ বেরোচ্ছে। তো বলছে
এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বানিয়েছো গো? তা আমি না ওকে বলিনি, তো বলছি তুমি যাও ফ্রেশ ট্রেশ হয়ে এসো, তারপর আমি তোমাকে বলছি দিচ্ছি, তুমি তখন নিজেই দেখবে। তো এবার ও না এসে চেয়ারে বসতে বলেছি, ও বসেছে, তো এসে আমি ওর হাতে থালাটা ধরিয়ে দিয়েছি। এখন ওকে দেখো কিরম করছে, এখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো ওর ওর মুখটা দেখো, কি খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছে এটা পেয়ে, দেখো দুষ্টুটা চলে এসেছে, দেখো রেনি কি করছে, দেখো এ রামো ও ডাটা মোজা নিয়ে এসেছে, ওটা হাতে পড়ে বসে আছে। দুষ্টু, এটা কি করছো তুমি? চুল টুল কি অবস্থা। আর রেনির ডাটা এক্ষুনি এসেছে, তো ওকে এই পায়েটা, ডাটা পায়েসটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা খেয়ে নি। হেভি হয়েছে, ভালো আছে? হেভি। এই সত্যি সত্যি বলছো না এমনি এমনি বলছো? সত্যি 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 ভালো আছে? এই তো বেটা এখন ঠিক আছে, কি হয়ে গেছে খাবারটা দেখে। ও তো এইসব কিছু খেতে না খুব ভালোবাসে, তো সেজন্য আমি ভাবলাম যে ওকে আজকে না বলেই বানাবো, দেখি। ও তো অফিসে ছিল, এখন এসেছে, আসা মাত্র আমি ওর হাতে আজকে আর ওকে চাটা বানিয়ে দিইনি, আগে এটা দিয়েছি খেতে, তো খুব খুশি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমরাও চাইলে পরে এভাবে তোমাদের ভালোবাসার মানুষদের জন্য এরকম নতুন নতুন সারপ্রাইজ তোমরা দিতে পারো। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি ছিল, তো আমি ভাবলাম এটাই সব থেকে ভালো হবে, আর যেহেতু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। তো চলো তোমরাও দেখো তোমাদের ভালোবাসার মানুষেরা কি খেতে বেশি ভালোবাসে, সেটাই তাদের বানিয়ে খাওয়ার। আর আমার রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কারণ এটা খুব সহজভাবে তৈরি করা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ হবে, নতুন আরেকটা ব্লগ নিয়ে। এর জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুশি থেকো। তো চলো টাটা, গুড নাইট।